বর্তমান সরকার গুম অধ্যাদেশটাকেও বাতিল করে দিয়েছে। কি উদ্দেশ্যে দিয়েছে সেটা হয়তো আমরা অনুমান করতে পারি, কিন্তু এখানে যদি কোনো গোয়েন্দা সংস্থার লোকজন থাকেন, আপনারা, অনুরোধ থাকলো আমি যা বলবো আপনারা রিসার্চ করে দেখবেন, তাহলে দেখবেন এর সত্যতা কতটুকু। আমি যদি দুর্নীতি শুরু করতে চাই, গত 17 বছরের এই ক্যাপাসিটি পেমেন্টের জন্য প্রতি বছর আমাদের 16,000 কোটি টাকা অপচয় হয়েছে এবং টোটাল গত সরকারের সময় $7.2 বিলিয়ন অপচয় হয়েছে। এটা অপচয় আমি বলছি না, এটা আসলে এর অধিকাংশই দুর্নীতি হয়েছে। এবং এখানে যেটা হয়েছে ইলেকট্রিক সেক্টরে, বিদ্যুৎ সেক্টরে পলিটিশিয়ান, ব্যুরোক্র্যাট এবং বিজনেস, এই তিনটা সেক্টর মিলে একটা কলিউশন করে বেসিক্যালি এই বিলিয়ন বিলিয়ন ডলার তারা লুটপাট করেছে। এবং আপনারা জানেন, সার্জিস আলম উল্লেখ করেছে রূপপুর প্রকল্পে আমরা জানি যে সেখানে শেখ পরিবারের $5 বিলিয়ন অনিয়মের অভিযোগের তদন্ত চলছিল, কিন্তু আমার সন্দেহ আছে যে এই তদন্ত আদৌ এই সরকারের সময় চলবে কিনা। এই সরকারের যে সিম্পটম, তাতে মনে হচ্ছে না এই তদন্ত আর আগাবে। এরপরে বলছি 2001 থেকে 2006 সালের যে দুর্নীতি এই একই সেক্টরে জ্বালানি খাতে, আমার বলতে কোনো বিন্দু পরিমাণ দ্বিধা নাই। হাওয়া ভবনের ছত্রছায়ায় আপনারা সবাই জানেন সেই যে খাম্বা কেলেঙ্কারি, সেখানে শত শত কোটি টাকা, শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। আপনারা যে কেউ রিসার্চ করে দেখবেন, কতগুলো অথেন্টিক সোর্সে আপনারা পাবেন অনলাইন, আজকাল এগুলো খুবই সহজ, অথেন্টিক সোর্স থেকে পাবেন। এবং ওই সরকারের সময় 2001 থেকে 2006 সালে নাইকো চুক্তির যে কেলেঙ্কারি, সেখানে 13,000 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে। কানাডিয়ান পুলিশ তদন্ত করে বলেছে যে ঘুষের টাকা কানাডা থেকে এসেছে, বারবাডোস হয়ে বাংলাদেশে এসেছে এবং তৎকালীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রীকে এই দুর্নীতির দায় নিয়ে অপসারণ করা হয়েছিল। সুতরাং আপনারা বুঝতে পারছেন এই বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এরা আসলে এই জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে গত 25 বছর যাবত। 24-এর পরে আমাদের এগুলো বলতে আর ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। তাহলে দেশ আগাবে না, তাহলে আর এই দেশে হাদিরা জন্মাবে না। এবার আসি একটু এই খাতে একটু কর্পোরেট মাফিয়া যারা এই জ্বালানি খাতে, তাদের দুর্নীতি নিয়ে আমি একটু বলতে চাই। সামিট গ্রুপের কথা আপনারা একজন বলেছেন। সামিট গ্রুপ, তারা এই টোটাল ইলেকট্রিসিটি উৎপাদনের এই একটা গ্রুপ 21% নিয়ন্ত্রণ করে। এবং আপনারা খুব ভালোভাবে জানেন এই সামিট গ্রুপকে কারা এই নিয়ন্ত্রণ দিয়েছে, কেন দিয়েছে। তারা এই হাজার হাজার কোটি টাকা এই রেন্টালের নামে, কুইক রেন্টালের নামে সরকারের সাথে একাত্মতা হয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এখন তারা সিঙ্গাপুরে গিয়ে 1 নাম্বার মানে ধনীর র্যাঙ্কিংয়ে অবস্থান নিয়েছে। এবং এই সামিট গ্রুপ এই ইলেকট্রিসিটি সেক্টরে শুধু টাকা লুটপাট করেছে তা না, তারা 1100 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। 1100 কোটি ট্যাক্স ফাঁকি শুধু, আর $1 বিলিয়ন তো লুটপাট করেছি। এরপরে আসেন এস আলম গ্রুপ। এস আলম গ্রুপ তারা ছোট্ট একটি প্রজেক্ট, 1320 মেগাওয়াটের একটি কয়লা ভিত্তিক প্রকল্প, টিআইবি রিপোর্ট অনুসারে সেখান থেকে তারা প্রায় 400 কোটি টাকা মেরে দিয়েছে, ছোট্ট একটি প্রজেক্ট থেকে। এবং আপনারা জানেন তারা ভুয়া 184টি ভুয়া ইনভয়েস দেখিয়ে কোনো কিছুই ইম্পোর্ট না করে ভুয়া ইনভয়েস দেখিয়ে 10,000 কোটি টাকা পাচার করেছে। সেই এস আলম গ্রুপকে রেড কার্পেট দিয়ে তারেক রহমানের সরকার ওয়েলকাম করছে বাংলাদেশে।